Feels like love. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে। আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে আমি আর একটা নতুন ভ্লগ নিয়ে, দার্জিলিংয়ের নিউ পার্ট। তো দেখো, আশা করি খুব ভালোই লাগবে। তো তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো, তো এনজয় করেছো এবং কমেন্ট করেছো। তো প্লিজ আমাকে এই ভিডিওটাতেও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের মতামত জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। তো দেখলে তোমরা আমার লাস্ট পার্টে আমি লাস্টে খাচ্ছিলাম রুটি। তো আমার লাস্টের ভিডিওটা তো তোমরা দেখেছিলাম, আমি রুটি দিয়ে ভিডিওটা শেষ করেছিলাম। এটা হচ্ছে আমাদের নেক্সট লোকেশান স্পট। তো আমরা নেক্সট একটা স্পটে এসেছিলাম, ভিজিট করেছিলাম। তো এটা হচ্ছে বাতাসিয়া লুক। দেন আমরা ওখানে কিছু পিকচার ক্লিক করে তারপর আমরা চলে এসেছি টি বাগানে। তো ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি, আমি ড্রেস পরে একটু ছবি ক্লিক করলাম। তোমরা দেখতেই পেলে আমি ওখানে ড্রেস পরেছিলাম। তো ওখানে কিছু ছবি ক্লিক করেছিলাম। তো ওখানে একটা গড়বড় হয়ে গেছে, তো সেটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। তো এখানে এসেছি টি বাগানে। তো টি বাগানটা ঘুরছি, ভিউ নিচ্ছি। তো এখানটা না আমার খুব একটা ভালো লাগেনি, খুবই ছোট জায়গাটা। মানে যতটা এখানে দাঁড়িয়ে দেখছি যে প্রচুর বড় জায়গা, কিন্তু নিচে নামার কোনো রাস্তা নেই, আর কোনো সাইডে আশেপাশে যাওয়ারও কোনো জায়গা নেই। তো ওখানটা আমাদের হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি একটা জুলজিক্যাল পার্কে। তো তার জন্য আমাদের ওপর দিয়ে উঠতে হচ্ছে। আর এখানে কি বলো না, সমস্ত রাস্তা উঁচু, তো উঠতেও খুব কষ্ট হচ্ছিলো। যাই হোক, আমরা কষ্ট করে উঠে পড়লাম। আর এই আগে ছিল আমার হাজব্যান্ড আর আমার বোন, আর আমি ভিডিও করছি। আর এই যে উঠছি আমরা এখান দিয়ে। তো চলো দেখা যাক, তোমাদের আমরা নেক্সট লোকেশানে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো দেখো, আমরা কিন্তু কষ্ট করে অনেকটা পথ হেঁটে লাস্টে ফাইনালি চলে এসেছি। তো এই দেখো, এটা সেলফিটা যে নিচ্ছে না, পুরো আমার বোনের মতো দেখতে, তাই না? তো যাকগে, মজা করলাম। আর এখানে একটা ছিল ভাল্লুক, তো বেশ ভালোই লাগলো ভাল্লুকটাকে দেখে। আর এই যে আমার বোন যাচ্ছে ওর কাছে সেলফি তুলতে, মানে ওর মতোই কিছুটা দেখতে আর কি। তো এইখানে আমরা ঘুরে ফিরে ওই দিক দিয়ে সাইডে ঘুরে আমাদের তো মাথায় ঘুরে গেছে, জাস্ট জোক করলাম। তো দেখো তোমরা, আমরা কোথায় যাচ্ছি। এখানে লোকেশানটা প্রচুর বড়, এইখানে 3টে স্পট আছে, ঘুরে তোমরা শেষ করতে পারবে না, অনেকটা সময় লাগবে। যারা আসবে কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবে এখানে, বিশেষ করে জুলজিক্যাল পার্কে। তো চলো আমার সাথে তোমরা দেখতে থাকো, এনজয় করো। Straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love. Even though we're kinda nervous, together we'll be strong. I don't know for sure, all I know feels like love. You've been made to shine. Straight into my heart. আর এই যে এখানে দাঁড়িয়ে আছে ইনি ভাবছে যে আমি এনার হয়তো ছবি তুলবো না, উনি ভাবছে যে আমাকে কখন মারবে বা কখন এখান থেকে নিচে ফেলবে, সেই কারণে আমার দিকে লুকটা ওরকমভাবে ছিল। আর এই যে আর দেখো এই বাঘটা কিন্তু সাইজে কিন্তু প্রচণ্ড বড়। ক্যামেরায় যতটা না আমি ক্যাপচার করতে পেরেছি আর ক্যামেরাতে যতটা না বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি দেখলে কিন্তু মানে বুঝতে পারবে যে সাইজটা কত বড়। বাঘটা প্রচুর বড় আর দারুণ হেলদি। তো খুবই মানে ভয়ঙ্কর আর কি, ভয়ও লাগছিল, কিন্তু চারিদিকে পুরো নেট আছে বলে কোনো রিস্কের ব্যাপার নেই। তো
তবে স্বাভাবিক এনারা রেখেছে, ভালোভাবেই রাখবে, থোড়ি না খুলে রাখবে যে আমি যাবো যা আশীর্বাদ যা জিল আপনি জিন্দেগি এই বাঘটার সামনে। তো চলো, আমাদের ওখানে বাঘটা দেখা হয়ে গেছিলো, বেচারা রাগ করে পেছন ঘুরে বসেছিল, সামনে থেকে তো একটু ক্যাপচার করতে পারিনি, কত করে বললাম সামনের দিকে তাকাতে, কিন্তু আমার কথা শুনলো না, রাগ করেছিল হয়তো আমার উপরে। তো চলো, এখানে আমরা বাইরে এসেছি, এখান থেকেও কিন্তু দেখতে পাচ্ছ এইদিকেও কিন্তু বাঘের নেটটা দেওয়া ছিল, দেখা যাচ্ছিলো। তারপরে আমরা অন্য একটা লোকেশন ভিজিট করলাম, ওখানেই মানে ওর মধ্যে অন্য একটা স্পটে, তো ওখানে তোমার আলাদা করে মাংকি, বাঁদর অনেক কিছু ছিল। তো এই দুটোকে দেখতে পাচ্ছ না, এই দুটো হচ্ছে একটা আমার বোন আর একটা হচ্ছে আমার বর, দুজন মিলে মজা করছে। আর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, পুরো সাইডগুলো একই লোকেশান আছে আর একই দেখতে। তো এদিক দিয়ে অনেক নানা রকমের পাখি আছে, সেম এই ডান দিকেও যা আছে বাঁ দিকেও তাই আছে। তো এদিকেও যা পাখি আছে, যা বুঝতে পারছো সব একসাথেই আছে, একই সেম দেখতে, সেমই জিনিস। তো এদিকেও যা আছে এদিকেও তাই আছে। তো চলো, আমার সাথে তোমরাও দেখো, আমার সাথে তোমরাও এনজয় করো। অনেক তো ঘুরলাম, অনেক কিছু দেখলাম, অনেক পাখিও দেখলাম। তো এখানে দেখতে পাচ্ছ কাকাতুয়াগুলো, এখানে প্রায় 4টে কাকাতুয়া আছে, তো একদম উঁচুতে ছিল, খুব সুন্দর লাগছিল কালারগুলো দেখে। আর এটা হচ্ছে একদম বিড়াল, মানে জংলি বিড়াল মনে হয়, নামটা কি ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আমি দেখার মালিক, দেখেছি, এনজয় করেছি। বিড়ালটা বেশ কিউট, পুরো আমার মতো। জোকস অ্যাপার্ট। তো তোমরা দেখো কেমন লাগছে আমাকে জানিও, কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, একটা করে সাবস্ক্রাইব করে দিও, করো না, দেখছো কি, সাবস্ক্রাইব করে দাও। আর এইখানে আছে, ওই দেখতে পাচ্ছ রেড পান্ডা, এগুলো ছিল পান্ডা। তো ফার্স্টে তো আমি দেখতে পাইনি, তারপর আসার সময় আমাকে বলে ওইখানে আছে ওপরে উঠে পান্ডাটা, তো আমার বোন বললো, তো আমি ফাইনালি দেখতে পেলাম পান্ডাটা, খুবই কিউট লাগছিলো। এই যে সামনে দিয়ে চলে গেল একটা মেয়ে, আমার ভিডিওটা খারাপ করে দিল, যাকে। তো পান্ডাটা খুবই কিউট লাগছিলো, এখানে একটাই ছিল পান্ডা, আর আমি পান্ডা দেখতে পাইনি, তবে খুবই কিউট পান্ডাটা, খুব ভালো লাগছে দেখতে। তো আমরা ঘোরাফেরা করে ফাইনালি চলে এলাম হোটেলের দিকে, রুমে। প্রচণ্ড ক্লান্ত আর প্রচণ্ড মানে শরীরটা খারাপ করছিল, শরীর আর দিচ্ছিল না, সেই ভোর 4টে থেকে উঠে থেকে কন্টিনিউ আমাদের চলেই যাচ্ছে। তো এখানে এসে হোটেলে ফ্রেশ হয়ে স্নান করে খেতে চলে এলাম, ভেজ খেলাম আমরা, থালি 3টে ভেজ নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে রুমে ফিরে এসেছি। চলো নেক্সট পার্ট আবার আসছে, তোমরা দেখো। আল্লাহ হাফিজ।